আপনি কি সুস্থ থাকার উদ্দেশ্যে প্রত্যেকদিন কাঁচা ছোলা খাচ্ছেন? অনেকেই সকালে খালি পেটে ছোলা খেয়ে থাকেন, কারণ এটি শরীরের জন্য উপকারী বলে বিশ্বাস করেন। কাঁচা ছোলা ওজন বাড়াতে, শারীরিক শক্তি বাড়াতে এবং নানা উপকারে সাহায্য করে। তবে সমস্যা তখনই হয় যখন এটি ভুল সময়, ভুল নিয়মে খাওয়া হয়। অনেকে না জেনে কাঁচা ছোলা খেয়ে এমন সব ভয়াবহ রোগের শিকার হন, যার কারণে সারা জীবন ওষুধ খেতে হয়। কিছু ক্ষেত্রে ভুল নিয়মে ছোলা খাওয়ার ফলে প্রাণঘাতী অবস্থাও তৈরি হতে পারে। তাই কোন নিয়মে ছোলা খেতে হবে, কাদের জন্য ছোলা উপকারী আর কাদের জন্য ক্ষতিকারক তা জানা সবচেয়ে জরুরি। যাদের আগে থেকে কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা বিষের মতো ক্ষতিকারক। এই কারণে আজকের ভিডিওটি আপনারা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটি আপনার জীবন বাঁচাতে পারবে। রোজার সময় অনেকেই ইফতারে ছোলা খান, কারোটা কাঁচা, আবার কেউ কেউ ছোলার নানা রেসিপি বানান। আপনি যেভাবেই খান না কেন, ছোলা খাওয়ার সঠিক নিয়ম এবং নিয়ম ভঙ্গের বিপদ জানাটা একান্তভাবে প্রয়োজন। এছাড়া কোন কোন রোগীরা ছোলা খাবেন না এবং ছোলা খাওয়ার পর এই 3টি খাবার একেবারেই খাবেন না তা অবশ্যই জানা দরকার। এইসব গুরুত্বপূর্ণ দিক দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। প্রত্যেক দিনের স্বাস্থ্য টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন। অনেকেই ছোলাকে শুধু ভালো বলেই খাচ্ছেন, কিন্তু আজ জেনে নিন এটি শরীরে আসলে কি কি পজিটিভ প্রভাব ফেলছে। পজিটিভ দিক দিয়ে বলি, যাতে আপনি আশ্বস্ত হতে পারেন। ছোলা দেহে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধে কার্যকর। এটি উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরাও যদি সঠিক নিয়মে ছোলা খান, তাহলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে আসে। ছোলা দাম্পত্য শক্তি বাড়ায়, শারীরিক শক্তি ও পেশির জোর বাড়ায় এবং ক্লান্তি ও দুর্বলতা দূর করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অস্থিরতা কমায় এবং যারা হাতে পায়ে জ্বালাভাব অনুভব করে তাদের জন্য কার্যকর। এছাড়াও ছোলা কফ কমাতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে। ছোলা কৃমি নাশ করতে পারে এবং পিঠ, কোমর কিংবা হাঁটুর ব্যথাও কমাতে পারে। এর মধ্যে থাকা ক্যালসিয়াম হাড়ের জন্য উপকারী এবং শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ছোলা আয়রনে ভরপুর হওয়ায় এটি রক্তশূন্যতার সমস্যা কমাতেও সাহায্য করে। আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিঙ্গাপুর থেকে তাজউদ্দিন আহমেদ, কোচবিহার থেকে দীপা সাহা, গাজীপুর থেকে মেহজাবিন খানম সুষমা, ত্রিপুরা থেকে তপন দাস, মালয়েশিয়া থেকে সোহাগ গাজী। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আপনি যদি সঠিক পদ্ধতিতে ছোলা খান বা যারা খাচ্ছেন তাদের জন্য এসব উপকার তো নিশ্চিতভাবেই হচ্ছে। এখন আমরা জানবো ছোলা খাওয়ার কিছু নেগেটিভ দিক সম্পর্কে। আগেই বলেছিলাম, যাদের হাড়, জয়েন্ট বা পেশিতে ব্যথা, বিশেষ করে পিঠ, কোমর বা হাঁটুতে ব্যথা, তাদের জন্য ছোলা বেশ উপকারী। কিন্তু বুঝতে হবে আপনার ব্যথা ক্যালসিয়ামের অভাবে হয় নাকি বাতজনিত কারণে হয়, কিংবা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে। কারণ ইউরিক অ্যাসিড বাড়লেও হাঁটু বা কোমরের ব্যথা হয়, যা আমরা বাত ব্যথা হিসেবে চিনতে পারি। শরীরে বায়ু বা পিত্ত বেড়ে গেলে একই ধরনের ব্যথা হতে পারে, যার ফলে ব্যথার স্থান লাল হয় এবং হাঁটাচলা করা কষ্টকর হয়ে পড়ে। আবার ক্যালসিয়ামের অভাবেও হাড়ের ভেতর ব্যথা হতে পারে, তবে এতে লাল হওয়া, ফোলাভাব হয় না। তাই যদি আপনার বাতের ব্যথা বৃদ্ধির কারণে হয়, তাহলে ছোলা আপনার জন্য ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় ছোলা খাওয়া উচিত নয়। যাদের হজম শক্তি কম, যারা খাবার খেয়ে দ্রুত গ্যাস বা অ্যাসিডিটি হয় এবং যাদের পেট খারাপ বা ডায়রিয়ার মতো সমস্যা থাকে, তাদের জন্য ছোলা উপকারী নয়। এর ফলে শরীরে ক্ষতি হতে পারে। আইবিএস এর কোনো লক্ষণ থাকলে ছোলা খাওয়া একদম বন্ধ করুন। ছোলা খাওয়ার 3 ঘন্টা আগে বা পরে কখনোই দুধ জাতীয় খাবার খাবেন না। ছোলা খাওয়ার পর ভিনেগার জাতীয় খাবার যেমন অ্যাপল সিডার ভিনেগার, সাদা সিরকা বা অন্য কোনো ভিনেগার জাতীয় খাবার খাবেন না। করলাও ছোলা খাওয়ার সঙ্গে একসাথে খাবেন না, কারণ করলা, ভিনেগার ও দুধ এই 3টির সঙ্গে এমন উপাদান রয়েছে যা ছোলার সঙ্গে মিল রয়েছে। এই 3 ধরনের খাবার এবং ছোলা একসাথে না খাওয়াই ভালো। ছোলা খাওয়ার আগে বা পরে 3 ঘন্টার মধ্যে এই খাবারগুলো এড়িয়ে চলুন। বন্ধু, এই মিল রেখে খাওয়া না হলে ধীরে ধীরে বিষক্রিয়া হতে পারে। প্রথম দিকে হয়তো বুঝবেন না, কিন্তু ক্রমাগত এই অভ্যাস শরীরে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। তাই এখনই এই অভ্যাস বদলে ফেলুন। ছোলা খাওয়ার সঠিক নিয়ম হলো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি 1 মুঠো পরিমাণে ছোলা খেতে পারেন। ছোলাকে রাতের বেলা বা দিনে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ভালো করে চিবিয়ে খান। বাসি পেটে ছোলা খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। ছোলা খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণে গরম পানি পান করাটা জরুরি। এই নিয়ম মেনে চললে ছোলা খেয়ে সুস্থ থাকাটা সম্ভব। আশা করি
ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না। আরো উপকারী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।